গ্লুকন্ডি বানানোটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। বেশি দাম দিয়ে কেনার কোনো দরকার নেই। আমি মাত্র 30 টাকা খরচা করে এই গ্লুকন্ডিটা বানিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো হয়েছে। এবার গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্লুকন্ডির রংটাও কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই গুলে গেছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গ্লুকন্ডি। তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে দুটো লেবু নিয়েছি, একটা নিয়েছি পাতি লেবু আর একটা নিয়েছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা নিয়েছি একটাই কারণ, গ্লুকন্ডিটা আমি বানাবো সেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে, খুব সুন্দর সেন্ট হবে, সেই কারণে আমি গন্ধরাজ লেবু নিয়েছি। এখানে নিয়েছি মিছরি, সাদা মিছরি নিয়েছি, এটা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন। এখানে নিয়েছি আমি 500 মিছরি, খুব বেশি দাম না বন্ধুরা, 500 মিছরির দাম নিয়েছে 30 টাকা। আমি যে মিছরিটা নিয়েছি খুব বড় সাইজের না, ছোট ছোটই আছে। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর যদি এই রকম সাইজের হয় সেটা আপনারা শিলে ভেঙে নেবেন। শিলে ভেঙে নেওয়ার পরে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন বা শিলেই গুঁড়ো করে নেবেন। বড়গুলো আমি শিলেতে একটু ভেঙে নেব, নিয়ে আমি মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নেব। মিছরিগুলো গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি। মিছরিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 500 মিছরি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন। লেবুটা কেটে নিচ্ছি। আমি এখানে নিম্বু পানি গ্লুকন্ডিটা বানাবো। অনেক ফ্লেভারের বানানো যায় আর অনেক ফ্লেভারেরই দোকানে কিনতে পাওয়া যায়। আমি এখানে লেবু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভারেরও বানাতে পারেন। লেবুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার লেবুগুলো থেকে রস বার করিয়ে নেব। আর দেব না। এবার মিছরির গুঁড়োটা আমি ঢেলে নেব থালার মধ্যে। সব ঢেলে নিয়েছি। বাকি লেবুর রসটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গন্ধরাজ লেবু দিয়েছি সেই কারণে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আপনাদের হাতের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো লেবুতেই সবটাই মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খুব বেশি লেবুর রস দিলে হবে না, তাহলে শুকাতেও দেরি হবে আর টকের পরিমাণটাও খুব বেশি হয়ে যাবে। ঠিক যেন মাখালে এই রকম ঝুরঝুরে হয় সেই রকম মাখাতে হবে। দেখতে পাচ্ছেন যেমন নারকেল কুড়ার মতো মেশানো হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি। চাড়িয়ে দিয়েছি। এটা রোদে দিলে হবে না, রোদে দিলে তাহলে আরও জড়ে যাবে। এটা আমি পাখার তলায় রেখে দেব সারা রাত, তারপর আমি ফিরে আসছি আপনাদের কাছে।
আমি 12 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝর করছে। এইভাবে শুকিয়ে নিতে হবে। এবার এটা আমি গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এইভাবে শুকিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে শুকিয়ে নিতে হবে। আমি সারা রাত ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, আর না পাখার তলায় রাখলেও হবে। ঘরের যে কোনো এক জায়গায় রেখে দিলে আপনা থেকেই শুকিয়ে যাবে। এবার এটা আমি গুঁড়ো করে নেব। মিক্সির জারের মধ্যে নিয়েছি। এবার এটা আমি গুঁড়ো করে নেব। এবার এটার মধ্যে আমি সামান্য বিট লবণ দিয়ে দেব, সামান্য, খুব বেশি না। এবার এটা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা মিহি করে গুঁড়ো করা হয়েছে। এইভাবে গুঁড়ো করতে হবে। আর কতটা ঝরঝরে হয়েছে। গ্লুকন্ডিটা আমার বানানো হয়ে গেছে। এটা আপনারা চাইলে চালিয়েও নিতে পারেন। আমি আর চালাবো না, কারণ খুব মিহি করে গুঁড়ো করা আছে, এর মধ্যে কোনো দানা নেই। এবার আমি একটা গ্লাসে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা ভালো হয়েছে। এবার 1 চামচ গ্লুকন্ডি আমি নিয়ে গ্লাসের মধ্যে দেব। এবার গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্লুকন্ডির রংটাও কতটা সুন্দর হয়েছে, আর খুব সহজেই গুলে গেছে। এই গরমের সময় আপনারা বানাবেন, আর এই গ্লুকন্ডি শরীরের পক্ষেও খুব উপকারী। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। গ্লুকন্ডি বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।